পাওয়ার প্লের 6 ওভার শেষে 40 রান 2 উইকেট হারিয়ে 50 রান করতে 3 উইকেট নেই। 12 ওভার শেষে স্কোরবোর্ডে 80 রান 4 উইকেট হারিয়েছে ভারত। উইকেটে তখন হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। কত রান হতে পারে? বাকি 8টা ওভার হাতে ভালো ব্যাটার খুব একটা নেই। কত হতে পারে? একটা পার্টনারশিপ দরকার, নিঃসন্দেহে একটা পার্টনারশিপ দরকার, সেটাও কিন্তু হয়নি। তারপরেও রান হয়েছে, রেকর্ড হয়েছে। কারণ এই ইনিংসে একটাও 40-এর উপর পার্টনারশিপ নেই। তারপরেও রান হয়েছে 175। ইতিহাসে এমনটা হয়েছে একবার। এর আগে 176 করেছিল নিউজিল্যান্ড ইংল্যান্ডের এগেনস্টে, সেখানেও 40-এর উপর কোনো পার্টনারশিপ ছিল না। কার জন্য সম্ভব হয়েছে? একটা ব্যাটারের কারণে। আমরা সবসময় বলি না, বাংলাদেশের কোনো প্রেস কনফারেন্স আপনি যদি দেখেন বা কভার করেন, অধিনায়ক, কোচ অথবা অন্যরা সবাই বলে যে এটা টিম গেম। আর আমি সবসময় এই মন্তব্যের বিপক্ষে। টি-20 ক্রিকেটটা হচ্ছে একটা পার্টনারশিপ হতে পারে, সবাই ম্যাচটা ধরে রাখতে পারেন, ম্যাচটাকে সামনে দিকে নিতে পারেন, কিন্তু ম্যাচ জেতাবেন একজন একজন বড় কন্ট্রিবিউশন রাখবেন। সেই কাজটা করেছেন হার্দিক পান্ডিয়া। এখানে পুরোটা দল মিলিয়ে যে রান করেছেন, মানে অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যা কুমার, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, সবাই মিলে বল খেলেছেন 92টা। রান এসেছে 103, স্ট্রাইক রেট 111। এই যে এত ব্যাটার এত বল খেলে মাত্র এই রান করেছেন এবং ইন্ডিয়ার কন্ডিশনে খেলা। বাকি 28 বল খেলেছেন, সেখানে হার্দিক পান্ডিয়া ওই 28 বলে 4টা ছক্কা, 59 রান, স্ট্রাইক রেট হচ্ছে 210 এবং পুরো দল 111। তার মানে বুঝতেই পারছেন পুরো ডাবল কন্ট্রিবিউশন। সেই কারণে 40+ পার্টনারশিপ না করেও ইতিহাস রচনা করে ভারত করলো 175 এবং সেই ম্যাচটা 101 রানে জিতলো। চিন্তা করে দেখুন, 101 রানে, যেখানে ভারত 140 করতে পারবে কিনা, 150 করতে পারবে কিনা, সেখানে করেছে 175, ইতিহাস রচনা করে। এবং আরও ইতিহাস রচিত হয়েছে, সেটা হচ্ছে যখন ভারত বল করেছে, ভারতের বোলাররা তো দারুণ করেছে। এক কথায় সাউথ আফ্রিকাকেও একটা রেকর্ডের লজ্জা দিয়েছে। সেটা হচ্ছে যে সাউথ আফ্রিকা এর আগে কখনোই এত কম রানে অল আউট হয়নি। মাত্র 74 রানে তারা অল আউট হয়ে গেছে। এটা কিন্তু তাদের ইতিহাসের সর্বনিম্ন রান। তবে একটা বিষয় লক্ষণীয় এখানে আছে, ওই যে বললাম না, টি-20 ক্রিকেট আপনাকে একজন ম্যাচ জিতিয়ে দিবে এবং সবাই হচ্ছে অবদান না রাখলেও একটা পথে রাখবে। এটা টি-20 ক্রিকেট। ভারত দল ওই যে বাকিরা যারা এসেছেন 12 ওভার শেষে, তখন কিন্তু টি-20 সেন্স কাজে লাগিয়ে খেলার চেষ্টা করেছেন। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরা ওইভাবেই খেলে। এরা সম্মানজনক হারে পছন্দ করে না। সম্মানজনক হার বলে তাদের ডিকশনারিতে কোনো কথা নেই। হয় তারা 5 উইকেটে জিতবে বা 7 উইকেটে জিতবে, না হয় তারা বড় ব্যবধানে হারবে। ওই হার তাদের কোনো কাউন্ট না, হারই। টি-20তে 5 রানে হারও যেটা, 101 রানের হারও সেটা। এই কারণে তারা কিন্তু মাত্র 12.3 ওভারে অল আউট। তারা কিন্তু অন্য দলগুলোর মতো বা বাংলাদেশের মতো চেষ্টা করেনি যে একজন আস্তে আস্তে খেলে ম্যাচটা কিল হয়ে যাক, কিন্তু রান আমরা 160 করি, 165 করি, ম্যাচ তো শেষ। কিন্তু এই কাজই হচ্ছে অস্ট্রেলিয়া। আপনি যদি অস্ট্রেলিয়া ম্যাচ দেখেন বেশ কয়েকটা, খেয়াল করে দেখবেন 16 ওভারে অল আউট, 14 ওভারে অল আউট, বা 17 ওভারে অল আউট, বা 18 ওভারে অল আউট হয়ে গেছে। তারা ওই যে সম্মানজনক ক্রিয়াটা করার এই চিন্তা কিন্তু করে না। টি-20 ক্রিকেটটাই এমন, সেটাই তারা দেখিয়ে দিয়েছে, যদিও লজ্জায় পড়েছে। এর আগে তারা কখনোই এত কম রানে অল আউট হয়নি। আরও কিছু রেকর্ড হয়েছে, যেমন বুমরা 100টা উইকেট নিয়েছেন, দ্বিতীয় বোলার হিসেবে ভারতের। এর আগে আশদীপ সিং নিয়েছিলেন, তারও উইকেট সংখ্যা এখন 107-এর মতো। এটা একটা রেকর্ড। এবং ওই যে আগের রেকর্ডটা বললাম, এই রেকর্ডময় একটা দিনে ভারতের জয়। সিরিজটা শুরু হয়েছে, দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ এটা। কারণ এখান থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শেষ করবে দুই দল, এবং দুই দল হয়তোবা এরপরেও ম্যাচ খেলার সুযোগ পাবে বা ম্যাচ খেলার সুযোগ তৈরি করবে। কিন্তু যেহেতু ভারতের কন্ডিশনে খেলতে হবে, এখানে বিশ্বকাপটা হবে, এই জন্যই এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেখানে হার্দিক পান্ডিয়ার একার সেই ইনিংস এবং সাউথ আফ্রিকার এমন টি-20 সুলভ ব্যাটিং, হেরে গেলেও ভয় নেই, হেরে যাক, কিন্তু টি-20 সুলভ ব্যাটিংটা চোখে লেগে থাকলো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাউথ আফ্রিকার একটা বিষয় মাথায় রাখতে হবে, তারা খুব দারুণ বল করেছে। তাদের 4জন পেসার কিন্তু দারুণ করেছে। দারুণ একটা ম্যাচ হতে পারতো, সেটা হতে দেয়নি ভারতীয় বোলাররা। এক কথায় তারা দারুণ বল করেছে, তাদের কন্ডিশনটা কাজে লাগিয়েছে। আপনার কাছে কি মনে হয় এই ম্যাচটা কেমন লেগেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।